তো আজকে সোহিনী মহিলার সাথে কি হয়ে গেল, পুরো ভিডিওটা না দেখলে আপনারা বুঝবেন না। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। তো আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো আমি দুপুরের খাওয়া দাওয়া শেষ করে যাচ্ছি দোকানে। 1 ঘন্টার ব্রেক ছিল, ব্রেকটা শেষ করে চলে যাচ্ছি দোকানে। তো দোকানে যাওয়ার পরেই সাথে সাথে একটা কাস্টমার চলে আসে। তো কাস্টমার চলে আসার পরে আমাকে আরেকজনে কল দিয়ে বলছিল যে একটা ক্যাপুচিনো বানাইতে, আমি আসতেছি, তুই দোকানে গিয়ে বানাই ফেলিস। তো আমি ক্যাপুচিনোটা বানাইতেছিলাম, ওই সময় আসে দোকানে একটা মহিলা। তো মহিলা এসে বলতেছে, তুই কি ভিডিও করতেছস? এই যে দেখেন মহিলাটা চলে আসলো। তারপরে বলতেছে, তুই কি ভিডিও করতেছস? তো পরে আমি বললাম যে জি আমি ভিডিও করতেছি। পরে পরে আমি বললাম যে কোনো সমস্যা নেই, এমনি আমি ভিডিও করতেছি, আমি এমনি আমার একটা পেজ আছে ওইটাতে আপলোড দেওয়ার জন্য। তো বলে, তো ভিডিওতে কি ভিউজ হয়? তো আমি বললাম না, এমনিতে নতুন শুরু করছি, এমনি ভিডিও করতেছি। পরে বলে, আমাকে একটা স্যান্ডউইচ দে আর একটা স্প্যানিশ লাতে দে। তো পরে আমি সব কিছু হিসাব করলাম, একটা স্প্যানিশ লাতে দিলাম। তারপরে আমি অনেক ভয় পাইছিলাম, কারণ সৌদি মহিলা যদি অন্য কিছু বলে বা অন্য কিছু করে মাইন্ড করে, তো ও বলে যে সমস্যা নাই, তুই ভিডিও কর। তারপরে আমি ভিডিও করতেছিলাম, ক্যাপুচিনোটা বানাইতেছিলাম। তারপরে ওর স্প্যানিশ লাতেটা আমি বসাই দিছি স্প্রেসো মাকিনার মধ্যে। স্প্যানিশ হালিব স্টিম করতেছে, হালিব স্টিম করা শেষ হইলে আমি ওর স্প্যানিশ লাতেটা দিয়ে দিব। তারপরে ও আবার বলে, তোর ফেসবুক আইডির নাম কি, বা তুই কীভাবে ভিডিও ছাড়স? তো আমি বলতেছি এরকম এরকম যে আমি ছোটো একটা পেজ খুলছি, এই কারণে আমি ভিডিও করতেছি। তারপর ও বারে বারে ক্যামেরাটার দিকে তাকাইতেছিল, দেখতেছিল। আমি কিন্তু দূর থেকে দেখতেছিলাম, কিন্তু আমি ওর দিকে তাকাইতেছিলাম না, কারণ তাকাইলেই সমস্যা। ঠিক আছে, সৌদি আরব এমন একটা দেশে আসছি আমরা, এই দেশের মধ্যে মহিলার দিকে তাকাইলেও দোষ। এর মতো ভিডিওটা এখানেই শেষ। মা আসসালাম ইয়া হাবিবি।